এই বিশ্বের গন্তব্য কি? আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে, নবুয়তের আদলে খেলাফা আসবে, আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ। সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা, সুবহানাল্লাহ। আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদিল খলিফার হাতে। তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে, সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে, সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে, আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে, একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে। এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে। এত সহজ না রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া। আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে, গোপনে গোপনে কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর টানা। কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ গোপনে করতে হয়। তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয়। এই গোপন দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ইসলাম কবুল করে। ভালো করে বুঝবেন, সবকিছু প্রচার করতে হয় না। হ্যাঁ, প্রচার আমি করব, যেটা প্রচার করা প্রয়োজন, যেটা প্রচার করা দরকার, যেটা প্রচার করলে কাফেরের গায়ে জ্বালা ধরবে, সেগুলো আমরা প্রচার করবো। কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো, তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে? করছে না। গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কি হচ্ছে আমরা তো আজ করতে পারি, আজ তো করতে পারছি। এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি, সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে, তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে? গোপনে গোপনে করছে, মাঠ রেডি করছে তারা। ঠিক এই কারণে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, তাহলে ওলামায়ে কেরাম এবং আপনাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশন, তরুণদেরকে, তোল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন। তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। এখন দ্বিতীয় পয়েন্টে আসেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো বিষয় নাকি প্রাচীন কোনো বিষয়, এটাতে আসি না। তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ নিয়ে আসতেছে এরা। বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে। আমরা দেখে আসছি ওই সোভিয়েতের শাসন, দেখে আসছি ওই মাও সেতুংয়ের শাসন, দেখে আসছি লেনিনকে দেখেছি, স্টেলিনকে দেখেছি, ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি, তাই না? পশ্চিমাদের উত্থান দেখেছি, ফরাসি বিপ্লব দেখেছি। এরা আবার কি বলে ইসলামী শাসন, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায়। তো তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে রাখার প্রাণী, মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছে, তাই না? এখন জবাবটা জেনে রাখেন। জবাব হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী। বলেন কি বললাম? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন, কি নাম? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি হিসেবে সৃষ্টি করেছেন? জবাব, খলিফা হিসেবে। কি হিসেবে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কার খলিফা? খলিফা মানে কি সেটা আমাদের জানা উচিত। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে কি? একটু জেগে থাকেন। এরকম বহু রাতের পর রাত না ঘুমায় কাটাতে হবে, তারপরে দিন কায়েম হবে। এমন আমার তো মনে হয় বিগত 3-4 বছরে আমরা 4 মাসও টানা রাত্রেবেলা মনে হয় শান্তিতে ঘুমাই নাই এখন পর্যন্ত। ঠিক আছে, ঘুম কমাতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, মেহনত বাড়াতে হবে, খাওয়া কমাতে হবে। এরকম ভুঁড়ি বানানো যাবে না। শরীর চর্চা করতে হবে, কসরত করতে হবে। ঠিক আছে, শক্তিশালী হতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। এত দুর্বল হলে চলবে না। বুঝতে পারছি ভাই? সাহাবীদের জীবনীগুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা পড়েন, দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য, কি পরিমাণ কষ্ট করেছেন। এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন, দেখবেন সাহাবীরা কিভাবে কষ্ট করেছেন, কিভাবে কষ্ট করেছেন। 40টা 50টা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও, এই তালহাকে দেখো, সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের মতো ওই রকম ত্যাগের মানসিকতা। দিন মানেই কোরবানি। দিন মানে কি? জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি। হ্যাঁ, একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে বাপরে বাপ কি করে ফেললাম। আমরা এমনও গিয়েছে যে একজন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আছে। ওস্তাদ ব্যস্ত, বেরোতে পারছেন না রুম থেকে, একজনের পর একজন আসছেন। অনেকে তো এমন হয়েছে, আপনার এসো আরবি শিখি কিতাব পড়েছেন না,
আবু তাহের নজর সাহেব, অনেকে তার সাথে দেখা করতে যায়, সিরিয়াল না পেয়ে বাসায় চলে আসে। তিনি এত ব্যস্ত কাজে, উম্মার ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন, তার খাদেম গিয়ে তাকে বলারও সাহস পান না যে একজন দেখা করতে আসতেন আপনার সাথে। তো কুরবানি ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না। যাই হোক, যুবক ভাইদেরকে বলছি স্পেশালি শক্তিশালী হইতে হবে, সব দিক থেকে শক্তিশালী হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমি এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন, প্রথম যে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি একজন নবী, তাকে আল্লাহ পাক খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা মানে কি এটা আপনাদেরকে একটু বলি। সফরের প্রতিনিধি, রাইট? সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি না আমরা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটার একটা অংশে আছে আল্লাহুম্মা আনকা সাহিবু ফিস সাফারি, আল্লাহ এই সফরে তুমি আমার সাথী, আমার সাহিব, ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আর আল্লাহ তুমি আমার পরিবারের মানে আহলের এবং মালের খলিফা। সুবহানাল্লাহ। আর খলিফা মানে আল্লাহ আমি তো বাসায় নাই, আমি তো সফরে বের হয়ে গেলাম, আমার বাসার, আমার আহাল, আমার মালের দেখাশোনাকারী খলিফা, তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছ তুমি আল্লাহ। খলিফা মানে কি? যিনি একজনের অবর্তমানে আরেকজনের ওই দায়িত্বটাই পালন করেন। তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই, তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি? আল্লাহর বিধান কায়েম করা না? যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব? বুঝে কথা বলেন। আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, ছিলাম জান্নাতে। কোথায়? সেখান থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা, আপনারা তো জানেনই। সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে। কাকে? ইবলিসকে। এই কনফ্লিক্ট চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর মানুষের হায়াত অল্প, ইবলিসের হায়াত আবার কিয়ামত পর্যন্ত, তাই না? তো এখন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন? আমাদের পিতা, আমাদের মাতা নন? তারপরে তার সন্তান, তার সন্ততি নন? এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব? কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে, শয়তানের বিধান বাস্তবায়ন করে, সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা? আর আপনারা আমাকে বলেন, এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহর রিজিক ভোগ করে, আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে, হ্যাঁ, আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের, তাগুতের, কাফেরের বিধান বাস্তবায়ন করছে, তারা কি আদৌ আল্লাহর খলিফা? আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম? হ্যাঁ, যেহেতু তারা খলিফা নন, তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নই ওঠে না। বরং ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুত। কি নাম? তাগুতি সিস্টেম। কি সিস্টেম? তাগুতি সিস্টেম। তাগুতি সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে, প্রবৃত্তির দাসত্ব করে, মন গড়া বিধান রচনা করে, এগুলোকে বলা হয় তাগুত। কি বলা হয়? আর এই তাগুতকে আল্লাহ পাক কুফরি করতে বলেছেন। তাগুতের সাথে আমাদেরকে আল্লাহ, মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তাগুতের সাথে কুফরি না করে কেউ আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারার 256 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ পাক বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফরি করা। কুফরি মানে কি? অস্বীকার করা। আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব? তাগুত এক প্রকার শয়তান, আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব? তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না, তারা কি আল্লাহর খলিফা না তাগুত? তাহলে তাগুতের দাসত্ব করলে আমি গুনাহগার হব না? আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে, এটা একটা স্রোত, আর আমি তাকে নসিহতও করছি না, পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না, কোনো মেহনতও করছি না, তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো? বুঝতে পারছি কথা? একটা সুরত তো হচ্ছে কাফের, তাগুত অনেক শক্তিশালী, আমাদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, ওই মক্কি যুগের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো, সেটা একটা সুরত। তখনও তারপরেও দাওয়াত চলেছে, তাবলীগ চলেছে, হক স্পষ্ট করা হয়েছে, ইজহার করা হয়েছে, মার আসলে সবর করা হয়েছে। এটা তো একটা চেষ্টা ছিল, বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার। এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুতকে পরিবর্তনের চেষ্টাও না করি, তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাব কি?
ওজোর কোনো থাকবে? তাই আমাদের অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা। সেটা কোন সুরতে হবে সেটা আলাদা আলোচনা, সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা, কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে। যেইভাবে আমরা মসজিদ, মাদ্রাসা, মক্তব এই বিষয়গুলো পরিচালনা করি, যেইভাবে আমরা নামাজের ইমামতি করি, যেইভাবে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, যেভাবে আমরা লেকচার দেই, যেভাবে আমরা মানুষকে নসিহত করি, এইভাবে আমাদেরকে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে। নিতে হবে কি না? নিতে হবে। এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায়ে কেরাম। এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা? ধরেন এখানে 10 জন, এটা আরেকটা আফসোসের কথা ভাই, এই অংশটা বুঝতে হবে। এখানে ধরেন 10 জন ভাই বসে আছেন, কেউ আলেম নন, জেনারেল লাইনের ছাত্র, তালেবে ইলম নন, আমরা তালেবে ইলম বলতে যা বুঝাই সেটাও নন। আর 2 জন ভাই আছেন আমাদের এখানে আলেম, মাশাআল্লাহ। নামাজের আজান দেয়া হলো, একামত এবং ইমামতি হবে। তো একামত, আজান এবং ইমামতি এই 3টা কাজ কি আমি ওই 10 জন ব্যক্তিকে দিব না ওই 3 জন ব্যক্তিকে দিব? 3 জনের একজন হয়তো আজান দিবেন, একজন হয়তো ইকামত দিবেন, বা যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন, আর একজন ইমামতি করবেন, তাই না? তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না? কেন ওই ভাইকে দিলাম না? কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে, তার কেরাতে ভুল হতে পারে, কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, হতে পারে। তো স্বাভাবিক এটাই হবে হয়তো বা, ইল্লা মাশাআল্লাহ। এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে, ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে, মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে, এবং শরীয়ী হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম, তাই তো? কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না, এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না, এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না, এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না। যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না, তাদের চাইতেও 1000 গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি। এটা আফসোস না? এটা আফসোসের বিষয় না? মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন, আমি তো নিজেই কখনো ইমামতি করতে যাব না। কেন যাব না? এখানে আরো যোগ্য মানুষ আছেন, তাই তো? তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এড়িয়ে যাই, আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই, কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ, যার মধ্য দিয়ে 16 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে। মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি ভালো মন্দ, জুলুম, ইনসাফ, এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় কি ঘুমাচ্ছি। এটা তো আমাদের একটা অদূরদর্শিতা না? এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে। আগে যা হয়েছে, যখন যেটা বুঝি নাই, এখন মসজিদ, মাদ্রাসা, মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে, সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ, সেইভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব, প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব, তুল্লাবদেরকে সাথে নিব, যারা সাহসী তাদেরকে সাথে নিব। আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে ওই ভূমিকা রাখবে, প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব ইনশাআল্লাহ। আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায়? করেছেন কি না? তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয়, কোনো সমস্যা নাই। কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জাহেলের মতো হয়, সমস্যা আছে। কথা বুঝতে পারছি? তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয়, বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট। সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা, সুবহানাল্লাহ। আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদিল খলিফার হাতে। তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে, সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে, সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে, আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে, একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে, তাই না? আপনারা তো জানেনই, এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে শেষ জামানা ঈসা আলাইহিস সালাম আসবেন। জানেন না এগুলা? তিনি 40 বছর বিশ্ব শাসন করবেন। বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা। এই বিশ্বের গন্তব্য কি? আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে। নবুয়তের আদলে খেলাফা আসবে, আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে, খেলাফা দিয়েই শেষ হবে। তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি? আমরা মাঝখানে আসলে কি করতেছে? তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন? কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায়? কিছু বিষয় আছে, কিছু মানুষ বুঝতে চায়, আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না।
কিছু আছে অবুঝ, যাদেরকে বুঝানো যায়, আর কিছু না বুঝ, যতই বুঝান বুঝবে না। এটা কি বলা হয়? এটা কি বলা হয় না বুঝ? কখনোই বুঝবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরকম আর কি। এর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে, বুঝুক আর না বুঝুক আমরা কি করব? দাওয়াত দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আবু লাহাবদেরকে দাওয়াত দিয়েছেন না? উতবা সাইবাদেরকে দাওয়াত দিয়েছেন না? তারা কেউ মেনেছে, কেউ মানে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, খালিদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন। কিন্তু দেখা গেছে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা আশনাক বিন শারিকেরা দাওয়াত কবুল করে নাই। কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শুধু পলিটিশিয়ান না, বরং প্রশাসনে যারা আছি আমরা, প্রশাসনে যারা আছেন, গোয়েন্দা সংস্থায় যারা আছে, যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে, যারা শিক্ষক আছেন, যারা গার্মেন্টস সেক্টরে আছেন, ছাত্র ভাইরা, আওয়ামরা, নারীরা, সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে। শুধুমাত্র আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না। তো তারাও সমাজের একটা বড় অংশ, তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না। আল্লাহ পাক আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করে। ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই, আছে? নাই। কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহীদ বুঝাতে পারি, রিসালাত বুঝাতে পারি, আখিরাত জানাতে পারি, আল্লাহ পাকের শরিয়া আইন, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, এই তাগুত, এই কুফর, শিরক, নেফাক, এগুলো স্পষ্ট করতে পারি, জিহাদ তো তারাই করবে ইনশাআল্লাহ, তাই না? প্রশিক্ষণ তাদের আছে, তাদের ওই যোগ্যতা আছে, তাদের সেই ম্যাচুরিটি আছে, তাদের বিচক্ষণতা আছে, দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে। তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক, আল্লাহ জানেন ভালো, আমরা জানি না, যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয়, তাহলে সামনে কারা থাকবে? তাদেরকেই তো রাখতে হবে। এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই। এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি। অনেক ওলামায়ে কেরাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এভাবে প্রচার হচ্ছে না। আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই সেলে বসেও দাওয়াতি কাজ করব, জেলখানায় চলে গেলে ওখানে আমি দাওয়াতি কাজ করব। এটাও সুন্নাহ, তো এটাও তো সুন্নাহ। মানে এভাবে দাওয়াতি কাজ করলে অনেক ফলাফল হয়, ফলাফল আসে। এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার, মেজর, কর্নেল, র্যাবের অফিসার তওবা করে ফিরে আসতেছে, পুলিশের অফিসার তওবা করে ফিরে আসতেছে, বিজিবির ভাইরা দেখবেন অনেকে মাশাআল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে। এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিব? যে ভাই আমরা মুসলিম, দুনিয়াতে একবারই আসছি, আর দ্বিতীয়বার আসতে পারবো না। যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো, আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো। এবং এটার পথ পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট আছে। আমাদের কাছে পশ্চিমা মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না। আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট, রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদম স্পষ্ট। আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানা আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে। ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন আল্লাহ পাকের জমিন, আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই কাফেলায় যেন কবুল করেন, আমিন। এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো, আর আপনারা আমাকে উত্তর দেন দেখি। অনেক তো বলে ফেললাম। এখন নূহ আলাইহিস সালাম কি আল্লাহর খলিফা ছিলেন না? তিনি কি কোনো শয়তানি মতবাদ চালু করেছিলেন? নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন? নবী মূসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন? আর আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান, মাশাআল্লাহ, এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে এক চুল ছাড় দিতে চায় না। একদম 100% সুন্নাহ মাফিক নামাজ পড়তে হবে তার, সহিহ নামাজ। ঠিক আছে, এই সহিরও তো অনেক ধরন আছে, ভেরিয়েন্ট আছে আর কি। কিছু আছে আবার সহিহ সুরতেই জয়ীফ। ঠিক আছে, বলতেছে সহিহ, ওইটাই যে আবার একটা জয়ীফ আকীদা, ওটা সে বুঝতে পারতেছে না। ওইটা আলোচনা না আমাদের। কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে 100% আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক নামাজ পড়তে হবে। কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না, তারপরে সংস্কৃতি সাজানো যায় না, ওই নবীর সুন্নাহ অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না, ওই নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না, রাজনীতিও করা যায় না। এই যে একটা জাহালাত, দেখে কত মুসলিম, কত পাক্কা মুসলমান আমরা। আমাদের চেয়ে বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও? হ্যাঁ বলেন। যারা ব্যক্তি জীবনে একদম চুল ছেঁড়া সুন্নতের অনুসরণ করতে চায়, নামাজে, রোজায়, হজে, জাকাতে, এমনকি যারা তাগুত
যারা কুফফারতে দাসত্ব করে, যারা ভারতের দালালি করেছে, যারা পশ্চিমাতে দাসত্ব করেছে, এরাও যদি উমরা করতে যায় আমাদের কাছেই মাসালা জিজ্ঞাসা করবে, এই মাসালাটা কি এইভাবে, ওইটাকে এইভাবে, এটা কি এমন করে, সেটা কি এমন করে, ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না। বিষয়টা তাই না? কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে, চেয়ারে, ব্যাংকের চেয়ারে বসছে, সুদ আর সুদ, সুদ আর সুদ, সুদ আর সুদ। ওই ব্যক্তি যখন সমাজের নেতা, তখন দেখবেন দুনিয়ার সব মানবরচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে। ওই ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনে দেখে ভারতীয় সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি দাসত্ব করে। ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে, সব ওই জাতীয়তাবাদ, না হলে গণতন্ত্র, না হলে ওই কি কমিউনিজম, আর ওই যে তথাকথিত একটা আছে ধর্মনিরপেক্ষতাবাদ, চার ধর্ম মিলেই এক। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এগুলো নিয়ে, এই মতবাদগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিরক আছে। আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বোঝাচ্ছে, আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয়। তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথাকথিত গণতন্ত্র, এটা প্রকৃত গণতন্ত্র নয়। যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান, যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে, তাদের অধিকার নিশ্চিত করা হবে, তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র। ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে? জনগণ মত প্রকাশ করে নাই, মত প্রকাশে স্বাধীন ছিল না। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একজন মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন, আমাদের গায়ে একটা জামা। আপনি আগে অ্যান্সার দেন, জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো, তারপরে খুতবা শুরু করেন, তারপরে খুতবা শুনবো। এইরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব? গণতন্ত্র যদি বলতে চান তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই স্টেটমেন্ট শুনেন। তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করাবে। তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন, কোনটাকে ইনসাফ বলছেন? পৃথিবীর কোনো অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না যে উমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা। কেউ অস্বীকার করতে পারবে? তারপরেও সেটা আমরা মানছি, খাতা কলমে লিখছি, পরীক্ষা পাশের জন্য লিখছি, বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই। ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয়, আরে আমেরিকা তেড়ে আসবে, আরে ইসরায়েল কি বলবে, ভারত আমাদের উপর খেপে যাবে। আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে রাসূলের সুন্নাহ আছে, আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি। আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিন রাত দোয়া করতে থাকি আল্লাহর কাছে। তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা? আর যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোনো শক্তি কি পরাজিত করতে পারে? ওই রোমানদেরকে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে পরাজিত করে নাই? মুতার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে ওই পারস্যের সম্প্রদায়কে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস তারা পরাজিত করেন নাই? তাহলে কাদেরকে ভয় করি আমরা? এই মুশরিকদের কথা বলছেন? ওই দালালরা ছাড়া, তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না। অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেরদের না, আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মুনাফিকরা। আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয়, বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা? মুনাফিকরা। এই মুনাফিক মুক্ত, দালাল মুক্ত সমাজটা গড়েন, দেখবেন যে ইসলামী শরিয়া অর্ধেক কায়েম হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু এটা তো আমরা ব্যর্থ হলাম। এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, তাই না? সবার আগে উচিত ছিল এই কিসাসগুলো বাস্তবায়ন করা। তো কিসাস শব্দই তো মানুষ শুনে নাই, বুঝে না, জানে না। নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে, রোজা বললে রোজা বুঝে, সওম বললে সওম বুঝে, যাকাত হয়তো বুঝে কিছুটা, সালাত বুঝে, তারাবি বুঝে, কিসাস বুঝে না। কিসাস মানে মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে, নাম কিসাস। এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের। খুনের বিচার এইসব শব্দ বাদ দেন, শব্দগত বিপ্লবের দরকার, শব্দগত বিপ্লবের দরকার আছে, ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে। ওরা একটা শব্দ বলবে, আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে। ওরা যদি বলে আমরা ধর্মান্ধ, আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ, এরা নাস্তিক অন্ধ, এরা বামান্ধ। ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে, আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব। ওরা আমাদেরকে বলে কি বলে, আর কি কি শব্দ বলে বলেন? হ্যাঁ, জঙ্গি টঙ্গি বলে, আমরা বলবো এরা দালাল। এরা কি? এরা দালাল। ওরা যদি কাউকে জঙ্গি বলে, আমরা বলবো সে মুজাহিদ। সে কি? মুজাহিদ। ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে, আমরা বলবো ইসলাম চির আধুনিক, ইসলাম
চির আধুনিক। ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার, তো হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত করে না, কিসাস শব্দ আঘাত করে। কিসাস আল্লাহর দেওয়া শব্দ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এটা কি বাস্তবায়িত হয়েছে? আপনারাই বলেন তো, এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে? অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখলেন না? যে সিরিয়ার বাশার আল আসাদ পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই 24 দিনের মধ্যে তারা ওদের 36টা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ ওদের। আর আমার দেশে কত বছর লাগতে পারে এগুলো করতে? এই যে জিনিসগুলো কেন হচ্ছে না, কেন হবে না? কারণ আমরা ইসলামী শরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি নাই। ইসলামী শরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল, ইনস্ট্যান্ট দেন অ্যান্ড দেন কেসাস। খুন করেছো ধরে নিয়ে আসা হবে, তার পরিবারকে আনা হবে, আর হত্যাকারীকে আনা হবে, পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, সব আমাদের কাছে দলিল প্রমাণ মৌজুদ। তুমি কি তাকে মাফ করতে চাও? তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও, না তার কেসাস চাও? দুটো অপশন দেওয়া হবে। যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই, আমাকে 100 উটের মূল্য দিলে হবে বা এটা, তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে, ও ছাড়া পেয়ে গেল। যে খুন করেছে সে মাফ পেয়ে গেল, কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে। অনেক ঘটনা এমনও ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করব যদি সে কোরআনে হাফেজ হয়, তাহলে জেলখানায় গিয়েছে, পুরো কোরআন হিফজ করেছে, তারপর সে ছাড়া পেয়েছে, এমন ঘটনা ঘটেছে ইসলামী শরিয়ার মধ্যে। আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই, কেসাস চাই, যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার কেসাস চাই, ওইভাবেই ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন করুন। একেবারে কোর্ট মার্শাল শেষ, এত সময় লাগে না। চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ, চোরদেরকে সামনে রাখা হবে, চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে, হাত রাখা হবে, বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন, উপস্থিত কিছু জনতাও থাকবে। ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে, চোরের বিধান শেষ। জনগণ দেখলো চুরি করলে এই বিধান, আরও কি চুরি বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। কি মনে হয় আপনাদের? জেনা করেছে, যেটা জেনা একদম কমন আমাদের সমাজে, জেনা রন্ধে রন্ধে ঢুকে দেওয়া হয়েছে। কি স্কুলে, কি কলেজে, কি ইউনিভার্সিটিতে খালি জেনা। এটার শাস্তি 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে। প্রমাণিত হয় অবিবাহিত পরকিয়া, দেবর ভাবি, শালিদুলা ভাই, চলতেছে না এগুলা? কম না বেশি বলেন? প্রচুর প্রচুর, আশঙ্কাজনক। এগুলোর বিচার হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো করেছেন, নিজে। তো এই সুন্নাহগুলো কোথায়, জাদুঘরে থাকবে? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া পর্যন্ত আমরা যেতে না পারি, এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না, কখনোই হবে না। এগুলো কোরআনেই থাকবে, হাদিসেই থাকবে, পাতার মধ্যে পড়েই থাকবে, আমরা বাস্তবায়ন করতে পারবো না। আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত এবং জুলুম মুক্ত হবে না। কখনো দেখলাম তো আমরা বিগত 50, 60, 70 বছরে যতগুলো মতবাদ আসছে, কোনো মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই, রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, এমনকি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারে না। উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে ভর্তি আছে, উপর থেকে নিচ পর্যন্ত। কি কি এমপি, কি মন্ত্রী, কি আমলা, কি বিচারক, কি এসপি, কি ডিসি, দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এমন কোন সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই। এবং এটা তারাও জানে, যারা করছে এবং করেছে। তারপরেও ওই যে আমাদের একটা গা সয়ে নেওয়া স্বভাব আছে, আমাদের জাতিগত একটা মারাত্মক স্বভাব আছে, বদ স্বভাব। সেটা হলো আমরা সবকিছুকে স্বাভাবিক করে ফেলি। একটা সময় সুদ খাইলে মানুষ লজ্জা পাইতো, এখন স্বাভাবিক হয়ে গেছে। জেনা করতো মানুষ লজ্জা পাইতো, মানুষ জানলে কি হবে, এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে মানুষ এগুলো নিয়ে। একটা সময় মদ খাইলে মানুষের চক্ষু লজ্জা কাজ করতো, এখন দেখেন মদের বোতল হাতে নিয়ে মানুষ ঘুরতেছে, চিপায় চুপায় মদ খাচ্ছে। একটা সময় কেউ যদি বলতো যে এটা সমকামী, ছেলে জেনা করে, মানুষ তো আটকে উঠতো, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, নাউযুবিল্লাহ, এটা কেমন? এখন দেখেন ওরা অধিকার চাচ্ছে। কি আপনারা হাসতেছেন? LGBTQ মানে কি? LGBTQ মানে সমকামিতাকে প্রমোট করা হবে। আর যদি এই এক তাগুত গিয়ে আরেকটা তাগুত আসে, আমি 80% নিশ্চিত এটা বাস্তবায়িত হয়ে যাবে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যদি একটা তাগুতের বদলে একটা তাগুত আবার আসে, দেখবেন যে এটা খুব সহজেই সমাজে বাস্তবায়িত হয়ে গেছে। LGBTQ, ট্রান্সজেন্ডার
দেখবেন সমাজে অ্যাভেলেবেল। আপনি পাত্রী খুঁজতে যাবেন আপনার ইয়ার জন্যে, বাচ্চার জন্যে, সন্তানের জন্যে, আগে চেক করতে হবে আসলে ছেলে না মেয়ে, না মেয়ে থেকে ছেলে হয়েছে না ছেলে থেকে মেয়ে হয়েছে। এই যুগ আসতেছে সামনে, একটা 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 করে দেখেন সব সয়ে নিয়েছি না আমরা। এইভাবে আমরা কিন্তু তাগুতের বিধানগুলো সয়ে নিছি। একটা জাগরণ দরকার আমাদের মধ্যে, এবং এই জাগরণটা আমি আশা করি, স্বপ্ন দেখি যে সাদা দাড়িওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দাড়িওয়ালাদেরকে দিয়ে হবে। পারা যাবেন ইনশাল্লাহ। অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের কাছে দোয়া নিতে হবে। একদম একটা দুটা কাজ না ভাই, বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে যাবো ইনশাল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না, বা এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস কোনো পদ্ধতি বেছে কেন নেই না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই। আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব। কি করব? জনমত গঠন করব। সবার আগে আমরা জনগণকে বুঝাবো, তাওহীদ চিনাবো, শিরক চিনাবো, কুফর চেনাবো, তারপরে তাগুত চিনাবো, সুন্নাহ চেনাবো, নামাজি বানাবো, দাওয়াতের মেহনত চলবে, আমর বিল মারুফ চলবে, একই সাথে নাহি আনিল মুনকারও চলবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, ফজিলত, না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে। একটা জামাত তৈরি করতে হবে, আমাদের একজন ইমাম লাগবে, আমির লাগবে। এগুলো যখন একত্রিত হবে ইনশাআল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। একটা ঘটনা একটা প্রেক্ষাপটকে জন্ম দেয়। কোঠা আন্দোলনের একটা ঘটনা ছিল, একটা ঘটনা, সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায়, নিয়ে আসে নাই? একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয়, একটা রেভলিউশনের জন্ম দেয়। শাপলা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারত বাংলাদেশে এই রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে, কিন্তু কেন জানি আমরা পারি নাই। হয়তোবা আল্লাহ পাক আরো ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তোবা। তবে কোনো কোনো ঘটনা আমাদের সামনে আল্লাহ পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে। যদি ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না, আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাতো না। তাই না বিষয়টা? আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে 2 মাসের মধ্যে এমনটা হতে পারে? কখনো কল্পনা করা হয়নি। বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে, এমন তো মনেই হচ্ছে না। তাই না বিষয়টা? 1 মাসের মধ্যে আল্লাহ পাক করে দেখালেন। তাই ইনশাআল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে যেই ঘটনা ইসলামপন্থীদের একটা ঐক্যের জন্ম দেয়, একটা লিডারশিপ নিয়ে আসে, একটা জামায়া নিয়ে আসে, একটা ইমারা নিয়ে আসে, আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই। আর যদি আপনাদেরকে আমরা পাশে না পাই তাহলে আমরা বুঝবো আপনারা শুধু ওয়াজ শুনেন, এক কান দিয়ে ঢোকান আর এক কান দিয়ে বের করে দেন। এইভাবে এইরকম অডিয়েন্স আমরা চাই না। আমি শুরুতে একটা কথা বলছি, ইসলামী রাষ্ট্র কায়েম করা চারটাখানি কথা না, আর এটা গরু ছাগলদেরকে দিয়ে হবে না। এটার জন্য সাহসী, বুদ্ধিদীপ্ত এবং একটা জজবাওয়ালা তরুণ প্রজন্ম দরকার। আবেগও থাকতে হবে আমাদের। অনেকে বলে যেটা আবেগই কথা না, আবেগও থাকতে হবে। কারণ অনেক সময় আবেগ মানুষকে সাহসী ভূমিকা রাখার ব্যাপারে সহায়তা করে। যদি আমরা মাঠে থাকি, মাঠ মানে আবার ফেসবুক না। আপনি 1 মাস ফেসবুক চালায়েন না, একটা পোস্টও দিয়েন না, মানুষ বলবে যে আপনি তো মাঠে নাই, আপনাকে যে হুজুর মাঠে দেখি না। মানে তাদের কাছে মাঠ মানে কি? ফেসবুক। আমি মাঠ মানে বোঝাচ্ছি ময়দান মানে এই রুট লেভেল পর্যন্ত, টপ থেকে রুট লেভেল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সংগঠনে, অ্যাসোসিয়েশনে, এই মিটিংয়ে, সিম্পোজিয়ামে, তালিমে, দার্সে, সব জায়গায়। এটা মাঠ মানে শুধু ফেসবুক না। কথা বুঝতে পারছি ভাই? আর আমরা যদি ওই সুযোগটা আরেকবার দেই তাদেরকে, আমরা যদি এই সুযোগটা তাদেরকে আরেকবার করে দেই নীরব থেকে, হিকমতের দোহাই দিয়ে বা ভয় পেয়ে, তাহলে আমার এই কথাটা মনে রাখেন, আল্লাহর কসম, এখন হেলিকপ্টারও চলে ওয়াজ, আর এইখানে ওয়াজ, ওইখানে ওয়াজ, এই গাড়ি চড়া সব বন্ধ হয়ে যাবে। একটাও বাকি রাখবে না তারা, একটাকেও বাকি রাখবে না এবার, যদি তারা কেউ আসতে পারে। তাদের এর জায়গায় যদি কোনো গভর্নমেন্টও আসে তবুও আমাদের একটাকেও বাকি রাখবে না। তাই কোনো স্পেস তাদেরকে দেওয়া যাবে না, সুযোগ নাই। এখন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দান করে। এখন লম্বা হয়ে যাচ্ছে, আর 2টা পয়েন্ট বলে আমি শেষ করবো। ধৈর্য আছে কি? আর 3টা পয়েন্ট। একটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের নবীজি করে দিয়ে গেছেন না, যান নাই? তাহলে আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পথ পদ্ধতি আছে কি নাই? আছে। আর আমরা একটু জানি, কয়েকটা পয়েন্ট জানি যে এটার ফজিলত কি কি হতে পারে।
আমি কয়েকটা পয়েন্ট বলতেছি। দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারবো, এক নাম্বার, তাই না? আর এটা কত বড় ইবাদত সেটা ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিয়ে, এটা যে কত বড় একটা ইবাদত যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতেছে, এটার যে সামাজিক ফজিলত এটা বলে শেষ করা যাবে না। 2 নাম্বার, সমাজে আমরা সর্বপ্রথম নামাজ কায়েম করতে পারবো। নামাজ কি কায়েম আছে? ঐচ্ছিক, পড়লে পড়েন, না পড়লে নাই, তাই না? কিন্তু মাস্ক আপনাকে পড়া লাগবে করোনা হইলে, তাই না? বিষয়টা সরকার বলবে মাস্ক পড়তে হবে, না হলে তো জরিমানা। কিন্তু আপনি নামাজ বাধ্যতামূলক মুসলিমদের করা হচ্ছে না। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে নামাজ বাধ্যতামূলক, মুসলিমদের কথা বলছি, বালেগ যারা নামাজের যোগ্য হয়েছেন। তারপরে পর্দার বিধানটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সমাজে ফিতনা কমে যাবে, জেনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে, যত রকম এই যে স্টার জলসা, জি বাংলা, পর্নোগ্রাফি, হাবিজাবি যা আছে এগুলোকে আমরা বন্ধ করে ফেলতে পারবো কি না? তারপরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা চালু করতে পারবো। জাকাত বাধ্যতামূলক রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করা হবে, সমাজের দরিদ্র মানুষদের কোনো কষ্ট থাকবে না এসব। তারপরে আমরা আরও অনেক কিছু, যেমন আমরা ওলামায়ে কেরামদের একটা সিকিউরড লাইফ নিশ্চিত করতে পারবো। যেমন প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা এগুলোকে রাষ্ট্রীয়করণ এবং এগুলোকে ভাতার ব্যবস্থা করা। তারা যদি পুলিশদেরকে দিতে পারে, র্যাবকে দিতে পারে, ডিজিএফআইকে দিতে পারে, আর্মিদেরকে দিতে পারে, ওলামায়ে কেরাম বাদ যাবে কেন? ওলামায়ে কেরামদের জন্য কেন কোয়ার্টার থাকবে না? কেন সরকারি গাড়ি থাকবে না? কেন বেতন ভাতা থাকবে না? কেন থাকবে না? থাকা উচিত ছিল কি না? বরং তারাই তো আমাদেরকে পথ দেখাচ্ছেন, আলোর পথ। তো এই যে বৈষম্য না, এগুলো বৈষম্য। তারপরে আরও দেখেন, প্রাইমারি স্কুলে আমি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারবো না? এখন কি বাধ্যতামূলক আছে? এটা নিয়ে তো আমার অনেক লেকচার শুনেছেন যে অনার্স মাস্টার্স পাসও যদি আপনি কোনো স্টুডেন্টকে ধরেন, 100 জনের মধ্যে দেখা যায় 10 জনও ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারে না। আমরা বলছি এটা ইসলামিক রাষ্ট্র, আমার ইসলামিক রাষ্ট্রের মুসলিমরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এটা কেমন হলো? তাহলে কোরআনের শিক্ষাটা আমরা বাধ্যতামূলক করতে পারতাম। তারপর শুধু তাই না, হাই স্কুল লেভেলে আমরা আমাদের ভাইদেরকে আরবি ভাষা শেখাতে পারতাম, নাহু সরফ শেখাতে পারতাম, এবং তারাও কোরআনের তর্জমা করার যোগ্যতা অর্জন করতো। অনার্স লেভেলে গিয়ে, মাস্টার্সে গিয়ে তারা এমন হতো হাদিসের এবারত পড়তে পারছে, এরাব দিতে পারছে, মাশাআল্লাহ। কেউ হয়তো ইফতা দিয়ে ফেলছে, কেউ হয়তো দাওরা হাদিস দিয়ে ফেলছে। এমনও করা সম্ভব ছিল, এখনো সম্ভব। এটা কি হয়েছে? অথচ আপনি দেখবেন সমাজের 75% মানুষ জেনারেল শিক্ষিত। এই বেশিরভাগ মানুষকে আমি ইসলাম শেখাতে পারছি না, শুধু ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে। ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এই সমস্যাটা থাকতো না। ঘরে ঘরে তখন হাফেজ থাকতো, ঘরে ঘরে আলেম তৈরি করা যেত। অন্তত পক্ষে ফরজ আইন তো তারা জানতো, নিজের ইমামতি করার যোগ্যতা তো সে অর্জন করতো, নিজের বাবার জানাজা তো করতে পারতো। এখন কি সেটা হয়? অথচ তারা কিন্তু মুসলিম, কালিমা পড়া। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এই যে সুদ খাচ্ছি, নাউজুবিল্লাহ, মায়ের সাথে যে জেনা করা হচ্ছে, তাই না? এটা তো নতুন হাদিস না, আপনারা তো জানেনই। সুদের সবচেয়ে নিচের শাখাটাই তো হচ্ছে মায়ের সাথে কি করা? জেনা করা। সবচেয়ে উঁচু শাখা কি? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। তো এখন আমরা তো সবাই দায়ী করতেছি। যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, তাই এখানে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এটাকে কমিয়ে ফেলতে পারতাম। আমরা কৃষিভিত্তিক অর্থনীতি, দুর্নীতিকে কমাতে পারতাম, আমরা জাকাত আদায় করতে পারতাম, আমরা সাদাকা ভিত্তিক অর্থনীতি নিতে পারতাম, ডুয়েল কারেন্সি আনতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম। এটা নিয়ে আলাদা আলোচনা, ইকোনমি আলোচনা অনেক গভীর, এটা আপনি এখন করতে পারবেন না। বরং এই জায়গাগুলোতে যত রকম দুর্নীতি, ঘুষ, সুদ সব ভর্তি হয়ে যাবে। ভালো মানুষ সে যে লাভ হচ্ছে না তো, কারণ আমি এখানে নামাজ পড়ছি, এখান থেকে বের হয়ে গিয়েই সুদ খাচ্ছি, এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না, এবার তো স্বাদ পাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে পরে এই যে কাদিয়ানিরা আবারও খতমে নবুয়তকে চ্যালেঞ্জ করতে পারতো না, তাই না? আপনারা তো জানেন, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না এমন কিছু? তার শাস্তি কি? আলেমদের কাছ থেকে জেনে নিয়েন। একদম কতল। ও যদি তওবাও করে তবুও কতল। তওবা করেছে তবুও শিরোচ্ছেদ করতে হবে। এর বাইরে কোনো কি নাই, কোনো দণ্ডই নাই। করতে পারবেন আপনি বাংলাদেশে? এখন পারবেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই। তাই ইসলামী রাষ্ট্র নাই, তাই বরং যদি আপনি
তাদের বিরুদ্ধে কিছু বলেন বা কেউ যদি এগ্রেসিভ হয়ে নিজের হাতে দায়িত্ব তুলে নিয়ে এই কাজটা করে ফেলে, তাহলে তাকে ওই জেলে ঢুকে রেখে দেবে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবে, ফাঁসি দিয়ে দিবে। অথচ সেই ব্যক্তি একজন বীর পুরুষ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীকে হত্যা করেছে, ও আমাদের আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সে হচ্ছে রসুলের প্রকৃত আশেকের রসুল। আমাদের চোখে সে একজন কি অপরাধী, তাই না? এই হলো সেকুলার রাষ্ট্র এবং অনইসলামিক রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র না থাকার কুফল এগুলো একটা। তো যাই হোক, এখন আপনারা জানেন সাতেম, এটাকে বলা হয় সাতেমে রাসূল। তো সাতেমে রাসূলের শাস্তি যদি এটা হয়, তাহলে যে নবুয়ত দাবি করতেছে ওর কি শাস্তি হবে? আপনারা বলেন তো কোনটা বড় অপরাধ? দেখি বুদ্ধি কত আপনাদের। কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, এটা তো মহাপাপ, বিশাল অপরাধ, হত্যাযোগ্য। আর একজন গালি দেয় নাই, কিন্তু সে নিজেই নিজেকে নবী দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। বলেন তো, তাহলে এই যে এদেরকে কয়বার ফাঁসি দেওয়া দরকার ছিল? ওরা আমাদের এখানে ব্যবসা করতেছে, ওই যে বললাম বাথরুমের বদনা থেকে শুরু কইরা আপনার বাসার বেড পর্যন্ত ওদের কোম্পানির। বিকল্প ফিকিরটা কোথায়? এদেরকে স্পেসটা কে করে দিল? তো নিশ্চয়ই মুসলিম রাষ্ট্রের প্রধান, আর মুসলিম রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিল তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় উঠিয়েছে কারা? গরু, ছাগল, হাঁস, মুরগি, না আমরাই, নাকি জিনরা উঠাই নিয়ে গেছে ক্ষমতায়? তাহলে এই সমস্ত তাদের কৃতকর্মের সমস্ত পাপের দায়ভারের একটা অংশ আমার কাছে আসবে কি না কিয়ামতের মাঠে? বাস দেওয়ার জন্য প্রস্তুতি নেন তাহলে। এখন বাংলাদেশের মানুষের এটা, আমাদের দেশের মানুষের এটা হচ্ছে একটা প্রাপ্য। এই জুলুমগুলো আমাদের প্রাপ্য, কারণ আমরাই জালেমদেরকে উপরে উঠাইছি। এটা আমাদের প্রাপ্য, আমরা রিজার্ভ করি এটা। আল্লাহ পাক আমাদের যে কবে মাথা খুলবেন আল্লাহই ভালো। এখনো সময় আছে, চোখ খুলেন। এই চোখ নাই, যে এই চোখ খুলেন। কোন চোখ খুলেন? দিলের চোখ খুলেন, বোঝার চেষ্টা করেন। আপনি যদি একজনকে উঠাই দেন উপরে, যে ওখানে গিয়ে দুর্নীতি করছে, করাপশন করছে, সমকামিতা চালু করছে, সুদ চালু করতেছে, এই নাস্তিকদেরকে স্পেস দিচ্ছে, হ্যাঁ, কাফেরদের দালালি করতেছে, ওর সমস্ত গুণের একটা দায়ভার আমার কাছে আসবে। এটা তো অবশ্যই ফতোয়ার মধ্যে পাওয়া যায়, কারণ আমি তাকে সাপোর্ট করেছি, সমর্থন করেছি। কোনো সময় তো বহু দাড়ি টুপি বলে তাদের দালালিও করে নাই? তাদের পক্ষে কথা বলেছে, স্পেস দিয়েছে। পক্ষে কেন বলতে যাব? কিছু বলার নাই, অন্তত চুপ করে থাকি। মানুষ বুঝে নেবে যে আমি কেন চুপ করে আছি। মানুষ তো বুঝে কেন চুপ করে আছে, মানুষ বুঝবে। যাই হোক ভাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এরকম অনেক সুফল আছে। সালাত কায়েম করা যাবে, যাকাত কায়েম করা যাবে, হজ সহজ করা যাবে, সিন্ডিকেট কমায় ফেলা যাবে। রাষ্ট্র থেকে হজ করানো যায়। কিন্তু খলিফা মামুনুর রশিদের নাম শুনেছেন কিনা, এবং হারুনুর রশিদ তার নাম শুনেছেন কিনা? এরকম অনেক আব্বাসীয় খলিফা ছিলেন যারা প্রতি বছর রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে এরকম হাজার হাজার মানুষের ফ্রিতে হজ করাতেন, এবং হজের খরচ নিজে বহন করতেন, রাষ্ট্র দিয়ে বহন করাতেন। তারপরে এই যে বললাম, মসজিদ মাদ্রাসাগুলো উন্নয়ন করা সম্ভব, শিক্ষাক্ষেত্রে ইসলাম নিয়ে আসা সম্ভব, ব্যাংকিং সেক্টর ইসলাম নিয়ে আসা সম্ভব, সমাজ ব্যবস্থায় ইসলাম বিরোধী সমস্ত মতবাদকে সরিয়ে ফেলা সম্ভব, ইসলাম বিদ্বেষী অপতৎপরতাগুলোকে কমিয়ে ফেলা সম্ভব, এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক অঙ্গনে গিয়ে আল্লাহ পাকের জমিনে আল্লাহর সংবিধান বাস্তবায়ন করা সম্ভব। এটা সবচেয়ে বড় কাজ। শুধু তাই নয়, যদি এরকম ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তখন ওই রাষ্ট্রের দিকে যদি কেউ চোখ দেয়, তখন ওই চোখ উপড়ে ফেলার জন্য জিহাদও করার সুযোগ থাকে। কারণ জিহাদ তো করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করার পরে, তাই না? মদিনা রাষ্ট্র কায়েম করার পরে কিন্তু সশস্ত্র যুদ্ধ হয়েছে, এটা মনে রাখবেন। মদিনা রাষ্ট্রটা কায়েম হয়ে যাওয়ার পরে কিন্তু একটা সশস্ত্র যুদ্ধ হয়েছে, গাজওয়া হয়েছে, সারিয়া হয়েছে, বদর, উহুদ, খন্দক, এগুলো হয়েছে। মক্কাতে কিন্তু এই যুদ্ধটা হয় নাই। মক্কায় হয়েছিল? মক্কায় কিন্তু যুদ্ধটা হয় নাই। মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে তিনি রাষ্ট্র গঠন করেছেন, সামরিক বাহিনী শক্তিশালী করেছেন, অস্ত্রশস্ত্র নির্মাণ করেছেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সারিয়া অভিযান হয়েছে। এরপরে কাফেরদের উপর আক্রমণগুলো হয়েছে। আর যদি কোনো কাফের আক্রমণ করতে আসতো, আমরা একদম উচিত শিক্ষা দিয়ে পাঠাইতাম ওদেরকে। এমন হতো না যে বর্ডারে একজন মানুষকে গুলি করে মারলো আর আমরা লাশ নিয়ে ভদ্রভাবে চলে আসলাম। এমন কাপুরুষ কখনো ইসলামিক রাষ্ট্র ছিল না, বরং একটা লাশ ফেললে আমরা 10টা ফেলে দিতাম। এরকম ছিল আমাদের জজবা, আমাদের অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে না। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তখন রাষ্ট্রীয় আমির রাষ্ট্রীয় সেনাবাহিনী দিয়ে, আওয়ামদেরকে দিয়ে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধের
অবস্থায়ও ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। তো এগুলা ইসলামী রাষ্ট্রের বহু ফজিলত, যেটা এক বৈঠকে আলোচনা করে শেষ করা যায় না। ইনশাআল্লাহ আরেক সামনের মাসে যদি আসি আবার কথা হবে ইনশাআল্লাহ। একদিন 2 দিন আলোচনা করে এগুলো বোঝানো যায় না। মাসিকভাবে চালু রাখতে হবে, মসজিদ ভিত্তিক এবং পরিবেশ বজায় রাখতে হবে। এই যে এখন সুন্দর মতো বসে আছেন, কত সুন্দর মতো আলোচনাটা করা গেল। এই আলোচনাটা আমি কোনো মাহফিলে করতে পারতাম না। এই আলোচনাটা আমি কোনো মাহফিলে এখন পর্যন্ত এইভাবে করতে পারিও নাই, এই এখন যেটা পারলাম। এই জন্য বলি মসজিদ ভিত্তিক এইরকম তালিমি বৈঠকগুলো, হালাকাগুলো বাড়ান ইনশাআল্লাহ, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন একটা পয়েন্ট হচ্ছে, যদি না থাকে ইসলামী রাষ্ট্র তাহলে ক্ষতিগুলো কি হয়? প্রথম ক্ষতি হচ্ছে নামাজ কায়েম হবে না, ব্যক্তি জীবনে কায়েম হতে পারে, রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে না। যাকাত বাধ্যতামূলক তোলার কোনো সুযোগই না, বরং যাকাতের কথা বাধ্যতামূলক বললেও আপনাকে ধরে নিয়ে যাচ্ছে অনেক সময়, তাই না? যাকাত বাধ্যতামূলক এটা জানে কয়জন? অনেকেই জানে না। অনেকে মনে করে যাকাত না দিলেও মনে হয় আমি মুসলিম আছি। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত ফাকাদ কাফারা, যে একটা স্পষ্ট উক্তি আছে, হাদিস থেকে পাওয়া যায়, উসুল থেকে পাওয়া যায়। কেউ যদি সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে, এটা যে কুফরি। এটা কি কুফরি? তো যাকাত দিচ্ছে না, দীর্ঘদিন বছরের পর বছর যাকাত দিচ্ছে না, কোনো ফিকিরই নাই। তো ইসলামী রাষ্ট্র নাই, তাই এটা আদায় করা যাচ্ছে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যাকাত কালেকশন করার জন্য আলাদা একটা ইউনিট থাকতো, স্বতন্ত্র একটা ইউনিট থাকতো না, ডিপার্টমেন্ট থাকতো। তারা যাকাত কালেকশন করে নিয়ে আসতেন এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতেন। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হতো, এখান থেকে যাকাতে 8টা খাতে বন্টন করা হতো, ডিস্ট্রিবিউট করা হতো। একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। এগুলো তাত্ত্বিক কথাবার্তা নয়, দুনিয়া দেখেছে এগুলা প্র্যাকটিক্যাল। এটা বিশ্ববাসী দেখেছে প্র্যাকটিক্যাল এগুলো। এমনকি অমুসলিম যদি কেউ ক্ষতিগ্রস্ত হতো, তাকেও যাকাতের অর্থ থেকে সহায়তা করা হয়েছে, দিনের দিকে তার কলবকে ফেরানোর জন্য এটাও করা হয়েছে। তো আর অনেকে একটা প্রশ্ন করে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে কি তাহলে অমুসলিমদের অধিকার নিশ্চিত হবে না? বরং সবচেয়ে বেশি হবে। এই তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে, তথাকথিত সেকুলার রাষ্ট্রে এই অমুসলিমদের উপর যা জুলুম হয়েছে বা হয়, এগুলোর তো অস্তিত্ব থাকবেই না, বরং অমুসলিমরা আমাদের কাছে তখন জিম্মেদারির মধ্যে থাকবে। কেউ তাদের যদি জানমালের ক্ষতি করতে চায়, তখন আমরা তাদের পক্ষ নিয়ে লড়বো ইনশাআল্লাহ। এইটা এখন কিছু কিছু অমুসলিম এই একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, তাদের মধ্যে ইসকন কিন্তু আছে একটা। এরা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এভাবে, তারা মনে করায়, মানুষকে বুঝায় যে এটা ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমরা সংখ্যালঘুরা নির্যাতিত হব, আমাদেরকে মারতে আসবে, আমাদের মন্দির ভেঙে দিবে, আমাদের মূর্তি ভেঙে দিবে। কোশ্চিনকালে এমনটা হবে না। এটা একটা ভুল মেসেজ তারা জনগণকে দেয় বা বিশ্ববাসীকে দেওয়ার চেষ্টা করে। এরা প্রতারণা করছে আমাদের সাথে। বরং তাদের হাতে যদি ক্ষমতা যায়, তারা বাবরি মসজিদ ভেঙে ফেলায়। বরং তাদের হাতে যদি ক্ষমতা যায়, তারাই সেই প্রাচীন ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। বিগত 5 বছরে তারা এরকম প্রায় 20টা-30টা মসজিদ ভেঙে ফেলেছে, ঐতিহ্যবাহী, যেগুলো একদম 500 বছর, 600 বছর, 800 বছর পুরাতন। আমরা কি বাংলাদেশে কোনো মন্দির ভাঙছি? আর যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, ওইখানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বলি ওরাও তোমরা। আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই বা পরিস্থিতি নাই যেখানে এসে বলতে হবে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এইগুলো ধোঁকাবাজি করে। কিছু কিছু এরকম দুষ্ট অমুসলিম আছে যারা চায় না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা খেলাফা ব্যবস্থা আসুক, কিন্তু অথচ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে অমুসলিমদের অধিকার সবচেয়ে আগে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কারণ তারা আমাদের এখানে জিম্মেদারির মধ্যে থাকবে। জিম্মেদারি কথাটা বললাম এই কারণে, জিম্মি শব্দ তারা বুঝে না। যদি আমরা বলতাম যে অমুসলিমরা আমাদের কাছে জিম্মি হিসেবে থাকবে, তারা মনে করতো যে জিম্মি মানে বন্দী। জিম্মি মানে কি? বন্দী। এই যে আরবির অবস্থা। অথচ জিম্মি মানে হচ্ছে আমার জিম্মাদারির মধ্যে সে আছে, সে আমার দায়িত্বে আছে, আমার হেফাজতে আছে, আমার গার্ডিয়ানশিপে আছে। তার গায়ে যদি আঘাত করে আমি সে হাত ভেঙে ফেলবো। এটা হলো জিম্মাদারি, জিম্মির ব্যাখ্যা। তারা এভাবে ভুল মেসেজ দেয়। আল্লাহ পাক আমাদেরকে সত্য চেনার বোঝার তৌফিক দান করেন। তো না থাকলে অসুবিধাগুলো হচ্ছে যে আমরা সালাত প্রতিষ্ঠা করতে পারছি না, যাকাত কায়েম করতে পারছি না, আমরা দেখা যাচ্ছে আমর বিল মারুফের কাজ করতে পারছি, শিক্ষাক্ষেত্রে হয়তো কিছু মেহনত করতে পারছি, কিন্তু নাহি আনিল মুনকারের কাজ করতে গেলে আমাদেরকে বাধা পেতে হচ্ছে। আমাদের মধ্যে তারা আবার অনেক বাতিল আকীদা ছড়াই দিচ্ছে, আমাদের মধ্যে বিভক্তি বাড়ায় দিচ্ছে, আমাদের মধ্যে ঐক্য নষ্ট করছে, আমাদেরকে নিয়ে রাজনীতি করছে। এগুলো করছে না? কোনো কোনো ক্ষেত্রে
আমাদের ওলামায়ে কেরাম থেকে গুমের শিকার হতে হচ্ছে, জুলুমের শিকার হতে হচ্ছে, জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে, এরকম বহু ঘটনা ঘটছে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে। আরও বড় কথা হচ্ছে সুদ দূর করা যাচ্ছে না, ঘুষ দূর করা যাচ্ছে না, দুর্নীতি দূর করা যাচ্ছে না, করাপশন বন্ধ করা যাচ্ছে না, তারপরে না বন্ধ করা যাচ্ছে না, হুদুদগুলো কায়েম করা যাচ্ছে না, ব্যভিচার বন্ধ করা যাচ্ছে না, পর্নোগ্রাফি বন্ধ করা যাচ্ছে না। সমাজের যত জাহালাতের শেকড় আছে এগুলোকে শেকড় থেকে উপড়ায় ফেলা যাচ্ছে না, শুধু ডালপালা কাটা যাচ্ছে। এই ডালটা কাটা যাচ্ছে, হয়তো এটা কাটা যাচ্ছে, কিন্তু শেকড় থেকে যাচ্ছে। তো আমরা কি শেকড়টা উপড়ে ফেলা বুদ্ধিমানের কাজ, নাকি ডালপালা ছাটানো বুদ্ধিমানের কাজ? শেকড় উপড়ে ফেলতে হলে আমাদেরকে ওই রাষ্ট্র ব্যবস্থা দিকে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা গোড়ার থেকে সংস্কার করতে পারবো ইনশাল্লাহ। আর শেষ পয়েন্টটা হচ্ছে আমরা এটা করব কিভাবে, সিরাতের আদলে আমি একবার বলেছি। তো করার জন্য আমাদের আসলে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সবার কিছু কাজ আছে, সেই কাজগুলো কি কি, এই কাজগুলো একটু মুখস্থ করেন। এক নাম্বার হচ্ছে যে আমাদের সবাইকে প্রথমত দিনের শরঈ ইলম অর্জন করতে হবে, দিনের ইলম অর্জন করতে হবে। ইলম ছাড়া আমরা আসলে কিছুই করতে পারবো না। এবং ইলমটা আংশিক ইলম অর্জন করলে চলবে না, একটা পরিপূর্ণ ইলম আমাকে অর্জন করার চেষ্টা করতে হবে। এটা একদিনের বিষয় নয়, লেগে থাকতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আদব বজায় রাখতে হবে, আখলাক ঠিক রাখতে হবে, উলামায়ে কেরামের সোহবত লাগবে, এই বিষয়গুলো দরকার আছে। তারপরে ইনশাল্লাহ আমরা আলেম না হতে পারলেও তালেবে ইলম হবো ইনশাল্লাহ। সবাইকেই তালেবে ইলম হইতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা নয়, বরং আমলে নিজেকে প্রমাণ করতে হবে, আমলটাতে নিজেকেই প্রমাণ করতে হবে। আর আমলের ক্ষেত্রে একবারে বেশি বোঝা চাপিয়ে না নিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে সামনে আগানো, আল্লাহ তৌফিক দান করে নেন। তিন নম্বর হচ্ছে রিজিক হালাল করে ফেলতে হবে। হারাম রিজিকের মানুষদেরকে দিয়ে দিন কায়েম সম্ভব হবে না, ঠিক আছে? তিন নম্বর, যত রকম সুদ ঘুষ আর এই এনজিও টেনজিও যেগুলো আছে এগুলো থেকে নাম কাটায় ফেলেন, আল্লাহর রাস্তায় নাম কাটায় ফেলেন। চার নম্বর হচ্ছে যে আমরা সৎ কাজে আদেশ করি, মাশাআল্লাহ, এটা তো আমাদের মধ্যে চালু আছেই, তাবলীগের মেহনত চালু আছে, সব ঠিক আছে। অন্যায় কাজে নিষেধটাকে বাড়াতে হবে, অন্যায় নিষেধটাকে বাড়াতে হবে। সৎ কাজে আদেশের সাথে সাথে অন্যায় নিষেধটা বাড়াতে হবে, বরং এটা বেশি জরুরত হয়ে গেছে এখন। অন্যায় প্রতিবাদ না করলে, বাধা না দিলে এরা লাই পেয়ে যাবে। পাশে কনসার্ট হচ্ছে, আমরা যদি এখানে বয়ান করতে থাকি ফায়দা নাই। যদি আপনারা এখান থেকে 10 জন 50 জন গিয়ে ওকে বন্ধ করেন তখন ফয়দা আছে। আর ওই ফয়দাটা কিন্তু এককেন্দ্রিক ফয়দা না, আপনার ফয়দা ভোগ করছে পুরো এলাকার মানুষ। ওই ধুমধারাক্কা গান বাজাতো পুরো এলাকা কলুষিত হচ্ছে, পুরো এলাকার মানুষকে পাপ করতে হচ্ছে, পুরো এলাকার মানুষের ঘুম নষ্ট হচ্ছে। আর আমি যদি ওদেরকে গিয়ে খালি মিষ্টি মিষ্টি দাওয়াত দেই, দেখা যাবে সে ওটাকে গায়ে লাগাবে না। যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি, বন্ধ হয়ে যাবে। তাই আমর বিল মারুফের সাথে নাহি আনিল মুনকার থাকতে হবে, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক, এলাকা ভিত্তিক, এবং উলামায়ে কেরাম তার নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। মাশওয়ারা করে আগানো, মাশওয়ারা ছাড়া আবার না যাওয়া। তবে এখানে সাহসিকতার পরিচয় দিতে হবে, কারণ যারা পাপ করে, জুলুম করে, ওদের মন এমনি দুর্বল থাকে, একটু ধাক্কা দিলে দেখবেন কাঁপাকাঁপি শুরু করছে, এরকম হয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। একটা বিষয় বলতে চাই যে পারিবারিক মূল্যবোধগুলোকে ঠিক করে ফেলা এবং সন্তান সন্ততিদেরকে মুজাহিদ হিসেবে মানুষ করতে শুরু করা। যদি পরিবার দেখা যায় যে অনেক বোঝানোর পরেও বা অনেক চেষ্টা করার পরেও আপনার আইডিওলজির সাথে ম্যাচ করছে না বা কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলি প্রয়োজনে আসহাবুল কাহাফ হয়ে যান, প্রয়োজনে আসহাবুল কাহাফ হয়ে যান, তারপরেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। বাচ্চাদেরকে একদম ডিনামাইট করে আগামী দিনের ওমর, হামজা, খালিদের মতো মানুষ করতে হবে, ঠিক আছে? একদম তাদেরকে নিয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নিজের ঘরটা হবে একটা ইসলামী রাষ্ট্র, মানে আপনার ঘরই একটা রাষ্ট্র, ওইখানে আপনার হুকুম চলে। কার হুকুম চলে? আল্লাহর হুকুম চলে, রাসূলের হুকুম চলে, এবং আপনি তার প্রতিনিধি। আপনি হচ্ছেন আপনার ঘরে আল্লাহর খলিফা, ঠিক আছে কথা? এরপরে প্রয়োজন হচ্ছে উলামায়ে কেরামদের ঐক্য, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি। ইনশাআল্লাহ এই ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম তো সব বুঝেনি মাশাআল্লাহ। কিছু বিষয় থাকে, এটা হয়তো মনস্তাত্ত্বিক কিছু বিষয় থাকতে পারে, আবার কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, কখনো কখনো হতে পারে অনলাইনের কারণে একটা ফিতনা ক্রিয়েট হয়। হয়তো দুজনের সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, কিন্তু অনলাইনের কারণে, ইউটিউবিং, ফেসবুকিংয়ের কারণে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এমন হয় না? এই জন্য এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা বলতে ভুলে গেছিলাম, মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে।
মিডিয়া নিয়ন্ত্রণ না করলে আপনি দিন কাম করতে পারবেন না। মিডিয়াগুলোকে কন্ট্রোল করতে হবে এবং আমাদের স্বতন্ত্র মিডিয়া তৈরি করতে হবে। আমাদের স্বতন্ত্র মিডিয়া তৈরি করতে হবে। আর এই পশ্চিমা মিডিয়া, সেকুলার মিডিয়াগুলোর এই দিক থেকে চোখ ফিরিয়ে নিতে হবে। এদের কথা শোনা যাবে না, এদের কথা শোনাও যাবে না, এদের পত্রিকা পড়াও যাবে না। ও কি লেখে লিখুক, বরং ওটাকে কিভাবে ব্যান করা লাগে, বয়কট করা লাগে, আর এর বিকল্প কিভাবে পত্রিকা তৈরি করতে হয়, মিডিয়া তৈরি করতে হয়, এই ফিকির আমাদেরকে করতে হবে। মিডিয়া একটা যুদ্ধ। এখন মিডিয়া কি একটা যুদ্ধ। এই বাংলাদেশে এই হাজার হাজার ওলামায়ে কেরামের এই মাজলুমিয়াতের পিছনে দায়ী হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার। কিন্তু আমরা ওদেরকে বন্ধ করতে পারলাম। এই যে বললাম যে ওই পর্যায় পর্যন্ত না গেলে আপনি এটা করতেও পারবেন না। পারবেন একা একা যদি আমি ওখানে গিয়ে মিছিল করি, ওকে বন্ধ হবে? ভাঙচুর করলে দেখবেন ওর প্রতি আবার সিম্পেথি তৈরি হবে। আহারে বেচারাকে এভাবে মাইট দিল, ওর অধিকার নিশ্চিত করার জন্য দেখা যাবে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করে দিচ্ছে আর কি। তখন আপনি কি করবেন? তো এইটা আমাদেরকে ওই পর্যায়ে গিয়ে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে। আর আপাতত আমাদেরকে বিকল্প মিডিয়া তৈরি করতে হবে এবং ওদের এইসব প্রোপাগান্ডায় কোনোভাবেই কান দেওয়া যাবে না। এইসব সেকুলার মিডিয়াগুলোর প্রোপাগান্ডায় কোনোভাবেই কান দেওয়া যাবে না। ওয়াল্লাহি এরা মিথ্যা কথা বলে, ওয়াল্লাহি এরা মিথ্যা কথা বলে, ওয়াল্লাহি এরা মিথ্যা কথা বলে। এরা মিথ্যাচার করে, ওলামায়ে কেরামের চরিত্র হনন করে। এরা ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বানাইছে, নাউজুবিল্লাহ। এরা ইসলামকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করছে। এরা বহু মাজলুমের গুমের কারণ, জেলে যাওয়ার কারণ, কেস লড়ার কারণ এই মিডিয়াগুলাই। অতএব এদের থেকে আপনাদেরকে মুখকে ফিরে নিতে হবে। এটা ইমানের দাবি আমাদের। ঠিক যেমন বললাম যে কাদিয়ানি পণ্য আপনি ব্যবহার করবেন না, কেন করবেন না? এটা আপনার ইমানের দাবি। সে আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করেছে, আমি তার উম্মত, আমি তার পণ্য ব্যবহার করতে পারি না। ঠিক একইভাবে এরা ইসলামের বিরুদ্ধাচরণ করছে, ইসলামকে গালি দিচ্ছে, ওলামায়ে কেরামের চরিত্র হনন করছে, আমার দিনকে কটূক্তি করছে। আমি এসব পত্রিকার ধার কাছে যাব না, প্রয়োজনে ওখানে চাকরিও করব না, ওটা বিক্রিও করব না, ওটা দোকানে রাখবো না। এরকম নিয়ত থাকতে হবে কঠোর। দেখবেন আস্তে আস্তে যখন এগুলা ব্যবসা বন্ধ হয়ে যাবে না, লেজ গুড়ে পালায় যাবে। এগুলো ব্যবসা যদি বন্ধ হয়ে যায় না, লেজ গুড়ে ঠিকই পালায় যাবে। ব্যবসা করতে পারে বলেই তো আমরা দেখতেছি ওরা আমাদের সমাজের মধ্যে এরকম লাভঝাপ করতেছে। টাকা না থাকলে কিছুই করতে পারতো না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। কোথায় ছিলাম জানি? আমাদের বাচ্চাদেরকে মানুষ করবেন, ঠিক আছে? আর ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্য বজায় রাখাটা খুব জরুরি। আপনারা ওলামায়ে কেরামদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে তাদের মধ্যে ছেড়ে দিবেন। নিজেরা এগুলো নিয়ে কোনো লেখালেখি করবেন না, কোনো রকমের লাইভ ভিডিও এগুলো করতে যাবেন না। ওলামায়ে কেরাম জানেন কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? এবং কিভাবে সামনে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লাগবে তার রূপরেখা তারা অলরেডি রেডি করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তাদের মধ্যে ইউনিটি এটা চলে আসে, আমি বললাম সময়ের ব্যাপার, একটা ঘটনার ব্যাপার। ইনশাল্লাহ কোনো একটা ঘটনাকে কেন্দ্র করেই দেখবেন যে হয়ে গেছে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় বলি, ঐক্য বলতে আমরা অনেকে বুঝি কি যে একেবারে মনে হয় 10 কোটিকে এক জায়গায় আসতে হবে। ঐক্য কিন্তু এটার নামও নয়। সবার সাথে কিন্তু ঐক্য হবে না। আমাদের ঐক্য দরকার তাওহীদ পন্থীদের, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাভুক্ত যারা, তাদের মধ্যে ঐক্য দরকার। বাতিল আকীদার সাথে ঐক্য হবে না কখনো। বাতিল আকীদার সাথে আমরা তো মসজিদেই এক হতে পারি নাই, রাষ্ট্র ব্যবস্থায় এক হবো কিভাবে? বুঝতে পারছেন না কথা? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে যারা আছি, এই ওলামায়ে মুহাক্কিক ওলামায়ে কেরাম এবং তাদের যে সংগঠন, তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, এইগুলোর মধ্যে ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ঐক্য যথেষ্ট বাংলাদেশকে শাসন করার জন্য। বাকিদের আমাদের প্রয়োজনও নাই। তারা যদি ভালো ভালো আমাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় আসে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে শরিক হয়, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি তারা নাও আসে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদেরকে অবজ্ঞাও করে, তবুও কিছু যায় আসবে না ইনশাআল্লাহ।